বিপিএলে এবারের আসরের সমালোচনা যেন থামছেই না। পারিশ্রমিক বিতর্কের পর এবারে স্পট ফিক্সিং এর সন্দেহ। তবে অন্যায় করে পার পাওয়ার সুযোগ নেই। সন্দেহজনক সবকিছুই নজরদারিতে রাখছেন সংশ্লিষ্টরা, এমনটাই জানিয়েছেন বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু। এদিকে নতুন করে হোটেল বিলের চেক বাউন্সের অভিযোগ উঠেছে রাজশাহীর বিরুদ্ধে। মমিনুর রিপনের রিপোর্ট। এবারের বিপিএলে সবচেয়ে বেশি এগিয়ে দুর্বার রাজশাহী, তবে মাঠের পারফরমেন্সে নয়, 22 গজের বাইরে সবচেয়ে বেশি সমালোচিত নতুন এই ফ্র্যাঞ্চাইজিটি। সবশেষ চট্টগ্রামে হোটেল বিলের চেক বাউন্সের অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। এর আগে পারিশ্রমিকের দাবিতে ক্রিকেটারদের অনুশীলন বয়কট করায় বেশ বিতর্কিত হয়ে ওঠে ফ্র্যাঞ্চাইজিটি। হুমকি ছিল ম্যাচ বয়কটেরও। এটা খুবই আনফরচুনেট একটা বিতর্ক আমি শুনলাম। আমি নিজেই জানি না কেন বিতর্ক উঠেছে। প্লেয়ারদের পেমেন্ট প্রবলেম হয় নাই। হ্যাঁ, একটা জিনিস হয়তো আমাদের ম্যানেজমেন্টে একটু সমস্যা আমাদের আছে, এটা আমি স্বীকার করি। এক্সপিরিয়েন্স মানুষ নাই আমাদের সাথে, আমরা নিজেরা অনেক কিছু জানি না, নিয়মও জানি না, কিভাবে করতে হয় সেটাও জানি না। এদিকে এবারের বিপিএলে স্পট ফিক্সিং এর সন্দেহটা বাড়িয়ে চলেছেন বোলাররা। দৃষ্টিকটু ওয়াইড নো বল, 5 রানের ওয়াইড, একাদশ সাজানো, কিছু কিছু সময় ব্যাটারদের আচরণে ফিক্সিং এর সন্দেহটা বেড়েই চলেছে। বিসিবি বলছে সবকিছুই নজরে রাখছেন সংশ্লিষ্টরা। যা যা উঠেছে এটা তো সন্দেহের বেসিসে হচ্ছে। আমাদের এনাফ কম্পিটেন্ট লোক আছে যেটা যখন তারা রিপোর্ট বানাবে, ওয়েদার ইটস ইন্টেনশন নট ইন্টেনশন, এটা আকসু যখন রিপোর্ট দিবে তখন বুঝতে পারবো। কিন্তু আমরাও কনসার্ন এটা নিয়ে। অন্যদিকে বিসিবির গঠনতন্ত্র সংস্কার নিয়ে প্রথম বিভাগ লিগ বয়কট করেছে ঢাকার ক্লাবগুলো। শনিবার অনুষ্ঠিত হতে যাওয়া বোর্ড সভায় এই সংকট কেটে যাবে বলে আশাবাদী বিসিবির এই পরিচালক। দেশের ক্রিকেটের জন্য এটার রেজুলেশন করা, সলভ করা অতীব জরুরি। ক্লাব ক্রিকেট ছাড়া আপনি আমাদের যে সারা বাংলাদেশের প্লেয়াররা উপরে উঠে আসে, এই যে বাংলাদেশ রিপ্রেজেন্ট করে, এইগুলি কিন্তু এই চ্যানেল দিয়ে আসে। সুতরাং আমাদের ক্রিকেটের বৃহত্তর স্বার্থে খুব কুইকলি সলভ করা উচিত। আমার মনে হয় এটা প্রেসিডেন্ট সাহেবও বুঝেছেন, এই জন্য এই আমাদের মিটিংটা ডেকেছে। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা।